আমরা যারা ছাদ বাগানে গাছ করে থাকি, বিশেষ করে নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এসে বা বাজার থেকে গাছ কিনে নিয়ে এসে ছাদে রোপণ করার পর যখন গাছটা গ্রোথ নিতে শুরু করে, তখন নতুন নতুন কুশি ডালপালা ছাড়ে এবং পাতা ছাড়ে। সেই সময় কিন্তু এই ধরনের পাতা কেটে দেওয়া বা পোকার আক্রমণের ফলে গাছের নতুন নতুন কচি পাতাকে কেটে ফেলা বা কুঁকড়ে যাওয়া, এই সমস্ত যে কমন সমস্যা প্রতিটি ছাদ বাগানি বা যারা বিশেষ করে লেবু গাছ করেন তাদের ক্ষেত্রে সমস্যার একটি কারণ হয়ে দাঁড়ায়। এবং ঘরোয়া পদ্ধতিতে বা ঘরোয়া টোটকা ব্যবহার করে কিভাবে আপনারা আপনাদের লেবু গাছের নতুন কুশি বা নতুন কুঁড়ি যেগুলো ছাড়ছে, নতুন নতুন পাতাগুলোকে কিভাবে ফাঙ্গাসের আক্রমণের থেকে বাঁচাবেন এবং ঘরোয়া টোটকায় বা ঘরোয়া পদ্ধতিতে একদম কম খরচায়, কোনো রকম খরচা না করে কিভাবে আপনাদের লেবু গাছগুলো সুস্থ সবল রাখবেন এবং একটাও কোনো পাতা আপনাদের গাছে সেই পোকায় খাবে না, এবং যেমনটা আপনারা চাইছেন আপনাদের মনের মতো গাছ তৈরি হবে। এবং সেই পদ্ধতিটাই আজকের আপনাদের এই ভিডিওতেই জানাবো। তার আগে আপনাদেরকে কিছু কিছু গাছ দেখাই, দেখুন, আর পোকাটাও দেখিয়ে নিই। দেখুন পোকা, এই যে সেই পোকা, লেদা পোকা, আর এই পাতার সাইডগুলো দেখুন সব খেয়ে নিচ্ছে। দেখুন এই গাছগুলিকে ভালো করে দেখলে আপনারা দেখতে পাবেন প্রতিটি গাছের ডগা খেয়ে নিয়েছে, পাতাগুলো মাঝখান দিয়ে কেটে দিচ্ছে বা এক সাইডের পাতা খেয়ে নিচ্ছে। এবং একটি করে পোকা দেখুন মাথার দিকটায় রয়েছে। এই পোকাগুলোকে ছত্রাকনাশক বা কীটনাশকের মাধ্যম দিয়ে কীভাবে দূর করবেন ঘরোয়া পদ্ধতিতে। অনেক সময় দেখা যায় কলকাতায় বা আমাদের এই শহরের ভেতরে কোনো কোনো এলাকার পার্শ্ববর্তী জায়গা বা সারের দোকান নেই, যেখানে আপনারা কিনবেন যে কীটনাশক বা ছত্রাকনাশক এই ধরনের তেল সার কিনবেন, খুঁজে পান না দোকান। কিন্তু আপনারা চাইছেন যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনাদের গাছের কচি পাতাগুলোকে রক্ষা করবেন বা পোকার আক্রমণ থেকে বাঁচাবেন। তার জন্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাচ্ছি বা দেখাবো একদম ছোট্ট একটি পদ্ধতি। আর এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনাদের গাছের পাতাগুলো আপনারা বাঁচাতে পারবেন বা গাছগুলোকে সংরক্ষণ করতে পারবেন। আপনারা আপনাদের মনের মতন গাছ তৈরি করতে পারবেন। আজকে আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে শেখাবো বা জানাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখুন আমার সামনে রয়েছে একটি স্প্রে মেশিন, আর এই স্প্রে মেশিনে নিয়ে নিয়েছি আমি 1 লিটার জল। এবারে এখানে আমি দেব মোটামুটি 25 গ্রাম মতন, যেটা আমরা কাপড় জামা কাচতে ব্যবহার করে থাকি, সার্ফ বা সার্ফ। এই সার্ফ 25 গ্রাম মতন নেব। দ্বিতীয় নম্বরে রয়েছে হলুদের গুঁড়ো বা হলদি গুঁড়ো। এই যে সেই হলুদের গুঁড়ো আপনারা আপনাদের বাড়িতে, প্রতিটি বাড়িতেই রয়েছে, এটা বিশেষ করে আমাদের তরকারিতে ব্যবহার করতে হয়। আর এই হলুদের গুঁড়ো 1/2 চামচ আমি দিয়ে দেব। তার সাথে দেব লঙ্কার গুঁড়ো, এটাও কিন্তু আমাদের তরকারি তৈরি করতে ব্যবহার করা হয়। তারপরে এখানে আমি এই মেশিনের মুখটাকে আটকে দিয়ে ভালো করে এটা ঝাঁকড়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে নেব। আর হ্যাঁ, একটা জিনিস, আমার এখানে ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা ধরার অসুবিধার জন্য আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না, তাই যাই হোক আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। আপনারা ডাইরেক্ট এরকম মেশিনে না ঢেলে কি করবেন, কোনো একটা পাত্রে নিয়ে নেবেন, হয় গ্লাস বা মগ
বা কৌটোয় ঢেলবেন। ঢেলে নেওয়ার পরে নেড়ে চেড়ে আপনারা কী করবেন, এই উপাদানটা ভালো করে ছেঁকনি দিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে নিলে কি হবে, এখানে যে হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, ওই লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়োর যে এক্সট্রা অংশটা থাকে, মানে যেটা ছিবড়ের মতন থাকে, ওইগুলো কিন্তু ফেলে দেবেন। না হলে কি হবে, এই যে আমাদের মেশিনের মুখটা, এই মেশিনের মুখটা কিন্তু স্প্রে করার সময় আটকে যাবে, যার ফলে ছেঁকে নিতে হবে। তাহলে চলুন এবারে দেখায়। আর একটা জিনিস আপনাদেরকে বলি, এই স্প্রে যখন করবেন এই উপাদানটা, ছত্রাকনাশক বা কীটনাশক দুটোরই কাজ করবে এই ঘরোয়া ঔষধে বা ঘরোয়া টোটকা বা ঘরোয়া উপাদানে। আর এটা দেওয়ার সময় হলো হয় বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বা সকালবেলা। কড়া রোদ্দুরে আপনারা দেবেন না। কড়া রোদ্দুরে দিলে আপনাদের গাছের ক্ষতি হতে পারে। 15 দিন 10 দিন অন্তর অন্তর একবার করে দিতে পারেন। আপনাদের গাছের পোকা বা কচি কচি পাতাগুলো যেগুলো খেয়ে নিচ্ছে পোকায়, কিছুই আর খাবে না, আস্তে আস্তে সব পালাবে বা দূর হয়ে যাবে। তখন আপনাদের গাছ, যে সমস্ত গাছগুলো বাড়তে পারছিল না, নতুন নতুন পাতাগুলো খেয়ে নেওয়ার ফলে, আর প্রতিটি গাছের পাতা সুস্থ সবল থাকবে এবং আপনাদের গাছ গ্রোথ নেবে। আপনারা আপনাদের মনের মতো গাছ তৈরি করতে পারবেন। দেখুন আমি এখানে কত সুন্দর নেড়ে চেড়ে একদম লাল কালার হয়ে আসছে। আর এখানে আরও একটি জিনিস বলি, এই যে সার্ফ, এই সার্ফের মাপটা কিন্তু আপনারা বেশি দেবেন না, একদম মাপের মাপ দেবেন। হাফ চামচের কম দিলেও হবে, বা হাফ চামচ দিতে পারেন 1 লিটার জলে। আর এই যে লঙ্কার গুঁড়ো, এইটাও হাফ চামচের কম দেবেন। হলুদের গুঁড়ো হাফ চামচের কম দেবেন বা হাফ চামচ দিতে পারেন। কিন্তু এখানে যে 3টি জিনিস দেখাচ্ছি, এর ভেতর দিয়ে সার্ফটা যেন বেশি পরিমাণে না পড়ে, সার্ফটা কম দেবেন। বাদ বাকি দুটো জিনিস, ঘরোয়া যে লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়ো, এইগুলো আপনারা একটু বেশি পড়লেও অসুবিধা হবে না। কিন্তু সার্ফটা বেশি দিলে কিন্তু গাছের আপনাদের ক্ষতি হতে পারে। এটা কিন্তু আপনারা হিসাব করে তারপর দেবেন।